হাতে বাঁশের তৈরি খুঁটি, তাতে সাজানো একগুচ্ছ কৃত্রিম ফুল, আর পায়ে হেঁটে চলছে গ্রামের অলিগলি ধরে। একটু ভালোবাসা, একটু সম্মান, এই যোদ্ধারাই তো আমাদের আশেপাশের আসল অনুপ্রেরণা। আজ সকালে শুরুটা ছিল অন্যরকম। মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে চোখে পড়ল জীবনের এক নীরব সংগ্রামে। তার নেই কোনো অভিযোগ, শুধু একটাই লক্ষ্য, পরিবারের মুখে হাসি ফোটানো। শিল্প যখন জীবিকার হাত ধরে হাঁটে, তখন তা হয়ে ওঠে জীবন সংগ্রামের প্রতিচ্ছবি। এই ফুলগুলো হয়তো প্রকৃতির নয়, কিন্তু এর ভেতরে লুকানো আছে এক প্রকৃত সংগ্রামী হৃদয়। রোদে পুড়ে, ঘামে ভিজে দিনের পর দিন এই মানুষগুলো হাঁটে শুধু পরিবার মুখে একটুখানি হাসি ফোটাতে। আরিশাকে স্কুলের গাড়িতে দিয়ে আমিও কিছু ফুল কেনার জন্য দাঁড়িয়ে পড়লাম, এবং সে একে একে বিভিন্ন রঙের ফুল আমাকে দিচ্ছে, এবং এক একটা এক এক রকমের ডিজাইন করা, সবগুলোই প্লাস্টিকের তৈরি, খুবই সুন্দর ফুলগুলো। তো আমার মেয়ে তো অনেক খুশি হবে, তাই কিনে নিচ্ছি। এবং সে এক এক করে এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তো একটা ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে আমাকে। তার কাছে যত কালারের ফুল ছিল এবং যত ডিজাইনের ছিল, সবগুলোই এখানে অ্যাড করেছে। শ্রদ্ধা জানাই সেই সকল পরিশ্রমী শ্রমজীবী মানুষদের, যাদের ঘামে ভেজা প্রতিটি দিন আমাদের জীবনের আরাম আর সৌন্দর্যের নেপথ্য গল্প বলে। ওরাই হলো প্রকৃতির নায়ক, ওরাই হলো প্রকৃতির যোদ্ধা। সেলুট জানাই আবারও শ্রমজীবী সকল মানুষদের। হাসি ফুটুক তার পরিবারের মুখে তার এই ক্ষুদ্র প্রচেষ্টায়।